বন্ধুরা, শখের বাজিগার পালনকারীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেরই বাজিগার পাখি পালনের অভিজ্ঞতা আছে, কিন্তু একটি সাধারণ সমস্যার মুখোমুখি আমরা প্রায় হই, আর তা হলো পাখির ডিম নষ্ট হয়ে যাওয়া। ডিম নষ্ট হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। আজ আমরা সেই কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জানাবো কিভাবে এই সমস্যা প্রতিরোধ করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আমরা জানবো বাজিগার পাখির যত্ন। ইনকিউবেশন হলো ডিমের ভিতরের বৃক্ষণকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তা দিয়ে বড় করে তোলা। এটি ডিম থেকে বাচ্চা ফোটানোর সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। অনেক সময় নতুন বা অনভিজ্ঞ বাজিগার জুটি সঠিকভাবে তা দিতে পারে না। এর পেছনের কারণ হতে পারে অস্থিরতা, ভয় বা পারিপার্শ্বিক অস্থির। যদি তারা ডিমের উপর থেকে ঘন ঘন উঠে যায়, তাহলে ডিম ঠান্ডা হয়ে যায় এবং ভেতরে থাকা বৃক্ষণ মারা যায়। এর সমাধান: পাখিদের জন্য এমন একটি শান্ত এবং সুরক্ষিত পরিবেশ তৈরি করুন যেখানে তারা কোনোভাবে বিরক্ত হবে না। তাদের বাসার আশেপাশে মানুষের আনাগোনা এবং উচ্চ শব্দ যতটা সম্ভব কম রাখুন। এবার 2 নম্বরে আলোচনা করব পাখির পরিবেশগত তাপমাত্রা ও আর্দ্রতা। ডিমের ভিতরের বৃক্ষণের সুস্থ বিকাশের জন্য তাপমাত্রা এবং আর্দ্রতা উভয়ই অত্যন্ত জরুরি। বাজিগার পাখির ডিমের জন্য আদর্শ তাপমাত্রা হলো প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। যদি ঘরের তাপমাত্রা খুব বেশি গরম, যেমন 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, বা খুব বেশি ঠান্ডা, যেমন 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়, তাহলে ডিমের ভেতরের বৃক্ষণ মরে যেতে পারে। অতিরিক্ত তাপমাত্রা বৃক্ষণের ডিহাইড্রেশন বা পানিশূন্যতা ঘটায়, আর অতিরিক্ত ঠান্ডা বৃক্ষণের বৃদ্ধি পুরোপুরি বন্ধ করে দেয়। একইভাবে আর্দ্রতার অভাবে ডিমের খোসা শুকিয়ে শক্ত হয়ে যায়, ফলে বাচ্চা ডিম ভেঙে বের হতে পারে না। এবার এর সমাধান: পাখির বাসা এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি রোদ বা বাতাস লাগে না। গ্রীষ্মকালে পাখির ঘরে অতিরিক্ত গরম বাতাস চলাচল নিশ্চিত করুন এবং শীতকালে ঘরটি উষ্ণ রাখুন। 3 নম্বরে এবার জানব পুষ্টিহীনতা এবং ক্যালসিয়ামের অভাব। একটি সুস্থ ডিম তৈরি হওয়ার জন্য পাখির সুষম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। বাজিগারের খাবারে যদি ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলের অভাব থাকে, তাহলে তারা দুর্বল এবং পাতলা খোসার ডিম পাড়ে। এই ডিমগুলো এতটাই ভঙ্গুর হয় যে সহজে ভেঙে যায় বা তাতে ফাটল ধরে যায়। এই ধরনের ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়াও পুষ্টিকর অভাবে ডিমের ভিতরে থাকা বৃক্ষণ দুর্বল হয় এবং ঠিকমতো বেড়ে উঠতে পারে না। এবার জানবো এর সমাধান। পাখির প্রতিদিনের খাবারে ক্যালসিয়াম ব্লক, ক্যাটেলফিশ বোন বা মিনারেল ব্লক যোগ করুন। এছাড়াও সবুজ শাকসবজি এবং ফলমূল নিয়মিত দিন। এবার 4 নম্বরে জানবো পাখির ডিমের খোসায় ময়লা এবং জীবাণু। ডিমের খোসায় অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যার মাধ্যমে অক্সিজেন ডিমের ভিতরে প্রবেশ করে থাকে। এই ছিদ্রগুলো ডিমের ভিতরের জীবনকে শ্বাস নিতে সাহায্য করে। যদি কোনো কারণে ডিমের খোসায় পায়খানা, কাদা বা অন্যান্য কোনো নোংরা জিনিস লেগে থাকে, তাহলে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে ডিমের ভিতরের বাতাস চলাচল করতে পারে না এবং অক্সিজেনের অভাবে বৃক্ষণ মারা যায়। এবার জানুন এর সমাধান কি। পাখির বাসা এবং ঘর সবসময় পরিষ্কার এবং শুকনো রাখুন। ডিমের উপর ময়লা লাগলে খুব সাবধানে একটি নরম ভেজা কাপড় দিয়ে মুছে দিন, তবে খুব বেশি ঘষাঘষি করা থেকে বিরত থাকুন। এবার ডিমটি পরিষ্কার হলে আবার নির্দিষ্ট স্থানে রেখে দিন। 5 নম্বরে জানবো কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীর আক্রমণ। টিকটিকি, ইঁদুর, তেলাচোরা বা অন্যান্য কীটপতঙ্গ ডিমের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।
তারা ডিমের খোসার ক্ষতি করে বা ডিমের ভেতরের অংশ খেয়ে ফেলে। এমন পরিস্থিতিতে শুধু ডিম নষ্ট হয় না, বরং পাখির মানসিক চাপও বাড়ে। এর সমাধান জেনে রাখুন। পাখির ঘরকে এসব কীটপতঙ্গ এবং প্রাণী থেকে সুরক্ষিত রাখা খুবই প্রয়োজন। পাখির ঘরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এই ধরনের সমস্যা কমাতে সাহায্য করবে। 6 নম্বরে আমরা আলোচনা করব অস্বাভাবিক ডিম এবং জেনেটিক্যাল সমস্যা। সব ডিম থেকে যে সুস্থ বাচ্চা হবে এমন কোনো কথা নেই। অনেক সময় বাজিগার পাখি অস্বাভাবিক আকৃতির, ছোট বা রং এর ডিম পাড়ে। কিছু কিছু ডিমের খোসা অতিরিক্ত মোটা হয়, আবার কিছু কিছু খুব পাতলা হয়। এমন ডিমের ভেতরে অনেক সময় বৃক্ষ তৈরি হয় না, বা বৃক্ষ তৈরি হলেও সুস্থভাবে বেড়ে উঠতে পারে না। এছাড়াও যদি একই পরিবারে বংশবৃদ্ধি করানো হয়, তাহলে জেনেটিক্যাল সমস্যার কারণে ডিম নষ্ট হতে পারে। এবার জেনে রাখুন এর সমাধান কি। কোনো অভিজ্ঞ পাখিপালকরা এই ধরনের ডিম দেখলেই বুঝতে পারে যে এটি থেকে বাচ্চা হবে না এবং তা সরিয়ে ফেলে। প্রজননের জন্য বিভিন্ন জুটি বাজিগার ব্যবহার করা উচিত। 7 নম্বরে আলোচনা করব বাজিগার পাখির মানসিক চাপ। বাজিগার পাখি খুব সংবেদনশীল হয়। যে কোনো ধরনের মানসিক চাপ তাদের ডিম পাড়া ও তা দেওয়ার উপর প্রভাব ফেলতে পারে। পাখির ঘর বারবার পরিষ্কার করা, তাদের খুব বেশি নাড়াচাড়া করা বা নতুন পরিবেশে নিয়ে যাওয়া তাদের মধ্যে চাপ তৈরি করতে পারে। এবার জানুন এর সমাধান কি। ব্রিডিং মৌসুমে পাখিকে শান্তিতে থাকতে দিন। তাদের বাসা বা ঘর বেশি নাড়াচাড়া করবেন না। বন্ধুরা, এই কারণগুলো যদি আমরা সঠিকভাবে বুঝি এবং এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, তাহলে বাজিগার পাখির ডিম নষ্ট হওয়ার হার অনেকটাই কমে যাবে। তবে মনে রাখবেন, একটি সুস্থ এবং সুন্দর পাখি পেতে হলে তার প্রতি যত্নবান হওয়া জরুরি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।